আসসালামু আলাইকুম। আমরা অনেকেই মনে করি যে আমার তো আসলে টিন করা নাই বা আমি কখনো ট্যাক্সের সাথে কোনোভাবে ইনভলভ না। আমি সব ক্যাশ ইনকাম করি। তার মানে এখন যে ব্যাট চেঞ্জ হইছে বা ট্যাক্সের কোনো যদি চেঞ্জ হয় এটাতে আমার কোনো ইমপ্যাক্ট নাই। ওকে? সো এইটা বুঝার জন্য আসলে আমাদের আগে বোঝা দরকার ব্যাট জিনিসটা কি আর ট্যাক্স জিনিসটা কি। ওকে? সো ব্যাট জিনিসটা আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনবেন সেখানে দেখবেন যে ব্যাটের মানে প্রোডাক্টের ধরেন একটা মূল্য হলো ৳১০০ এবং নিচে লেখা থাকে যে ব্যাট আপনার যদি 5% হয় ৳৫ দিয়ে ৳১০৫ আপনি পে করতেছেন। ওকে? দ্যাট মিনস আপনি ইনস্ট্যান্ট যখন কোনো একটা প্রোডাক্ট কিনতেছেন এক্সাক্ট ওই মোমেন্টেই ব্যাটটাকে পে করে দিচ্ছেন। আর যখন এটা ট্যাক্সের ব্যাপার আসে তখন ব্যাপারটা কিন্তু হয় এরকম যে যে ব্যবসায়ী আপনার কাছে বিক্রি করলো সেখানে যে মুনাফা করলো তার মানে একটা সার্টেন পিরিয়ড পর মেবি ১ বছর পরে সেখানে ক্যালকুলেট করে কত টাকা প্রফিট হয়েছে ওইটার উপরে একটা সার্টেন পার্সেন্টেজ গভর্নমেন্ট আদায় করে। ওইটা হলো ট্যাক্স। এবং যারা স্যালারি বেসড বা মান্থলি ইনকাম স্যালারি আকারে করে তাদের কিন্তু এই সেম আপনার প্রতি মাসে তার যে ইনকামটা হচ্ছে স্যালারি বাবদ সেটা সে বছর শেষে ক্যালকুলেট করে একটা অ্যামাউন্ট গভর্নমেন্টকে দেওয়া লাগে। ওকে? সো এটা বিভিন্ন কোম্পানি হয়তো মাসে এটা ডিডাক্ট করেও কেটে রাখে। সো এটা ডিফারেন্ট কেস। বাট এখানে যে জিনিসটা আমি হাইলাইট করতে চাচ্ছি ভ্যাট। সো ব্যাট যে এখন যে চেঞ্জটা হয়েছে রেট যে চেঞ্জটা হয়েছে মানে আগে একটা পার্সেন্টেজ ছিল, বিশেষ করে আগে ছিল ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলোতে ব্যাট অ্যাপ্লাই করছে সেগুলোতে 5% ছিল, দেন এটাকে এখন 15% নিয়ে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি চিন্তা করেন ৳১০০ যে প্রোডাক্টটা আগে আপনি ৳১০৫ পে করতেন ব্যাট সহ, সেটা ইনস্ট্যান্ট ওই ডিসিশনের পর থেকে ৳১০০ পরে ৳১15 হয়ে গেছে। মানে এক্স্যাক্টলি ৳10 একটা আপনার গ্যাপ তৈরি হয়ে গেছে। সো এটা জাস্ট আপনার ধরেন ৳১০০ একটা খরচের সাথে যখন দেখতেছেন, আপনি একটা ওভারঅল আপনার যে মান্থলি এক্সপেন্ডিচারের সাথে এটা বসান, আপনার মানে এখানে ঠিক এই ৳10 পরিমাণ করে প্রতিটা খরচের মধ্যে যদি বেড়ে যায়, একটা হিউজ পার্সেন্টেজ কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এইখান থেকে কিন্তু কোনো ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। যে ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা নিচ্ছে এক্স্যাক্টলি সবার জন্য এটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে? সো এখন এই ব্যাপারটাতে কিন্তু আমাদের খুব সিরিয়াস হওয়া উচিত। এই যে একটা খরচ বেড়ে যাচ্ছে, এমনিই তো দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, মানে এই যে দুর্নীতিগুলো হয়ে গেছে এটার কারণে কিন্তু ইকোনমিক্যালি আমরা অনেক ডিস্টার্বড এবং প্রতিনিয়ত দেখবেন ডলারের রেট বাড়তেছে এবং এটার কারণে আপনার দৈনন্দিন জীবনে আমাদের যে এক্সপেন্ডিচার সেটা বেড়ে যাচ্ছে। ওকে? সো যেমন গভর্নমেন্ট কী করছে, গভর্নমেন্টের যে এমপ্লয়িগুলো আছে এদেরকে একটা মহার্ঘ ভাতা নামে একটা কিন্তু অ্যামাউন্ট অ্যাড করার চেষ্টা করতেছে। বাট যারা ডে টু ডে লাইফে যারা চলাফেরা করতেছে, যারা শ্রমিক আছে, যারা হলো রিক্সা চালায়, যারা ডেইলি বেসিসে ইনকাম করে চলে, তারাও কিন্তু ওই প্রোডাক্ট বা সার্ভিসটা তার দরকার। যেমন একটা কি দেখলাম হলো আপনার বিস্কিট, যেটা মেশিনারিজের মাধ্যমে বিস্কিট যে তৈরি করা হয় সেখানেও নাকি এই ট্যাক্সটা ব্যাটটা অ্যাপ্লাই হবে। মানে তাহলে ওনারা কি করবে, মানে এইটা জাস্ট ছোটো একটা এক্সাম্পল দিচ্ছি। এবং সিমিলারলি অনেক জিনিস আছে যেখানে হিউজ মানে অল অফ এ সাডেন কোনো পরামর্শ ছাড়া, কোনো এক্সপার্টস দের একটা মানে কনসেন্ট ছাড়া ডিরেক্টলি যখন এই ব্যাটটা অ্যাপ্লাই করা হচ্ছে এটা কিন্তু ইকোনমিকে হিউজলি ডিস্টার্ব করবে। যখন আপনার রুট লেভেলের মানুষ তার খরচ বেড়ে যাবে বা একটা এরিয়ার মানুষের খরচ বেড়ে যাবে তখন কিন্তু এই রিলেটেড এক্সপেন্সগুলো কিন্তু বাড়তে থাকবে এবং এটা ফুল ইকোনমিতে এটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে। ওকে? সো আমার মনে হয় এটা স্ট্রংলি আমরা ভয়েস রেজ করা উচিত এবং এটা থামানোর চেষ্টা করা উচিত। উই আর নট রেডি টু টেক দিস বার্ডেন। ওকে? আল্লাহ হাফেজ।